ও মুসলমান শুনে নাও, একটা নয় দুটি না, একটা জান্নাতি মহিলা একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে কবর জান্নাতের মধ্যে। আর দুনিয়ার সুন্দরী দেখে ভুলে যাস, ওই হুরের যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হার মেনে যেত। এই সুন্দরী মহিলা অপেক্ষা করে তোর কবরে। ও বাজান, একটু কষ্ট করে নামাজ পড়, একটু কষ্ট করে সত্য পথে চল, একটু সত্য করে ইসলামের বিধান মেনে চল, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একটু কষ্ট করে চললেই পারে কবরে যা পর। একটা নয় দুটি নয়, 70 করে নারী দিয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাঁত মানিকে তোর বাবারে খাইছে, দাদারে খাইছে, ওই নারীগুলো তোর বাবারে খাইছে, দাদারও খাইছে। দাদার কানের গোড়ে ঘ্যান ঘ্যান করে দাদির জীবন, দাদার জীবন শেষ করে দিছে, বাবার জীবন ঘ্যান ঘ্যান করে শেষ করে দিছে, আমাদের জীবন শেষ করতেছে। সুতরাং হে বৎস, হুঁশিয়ার হও, ওই দু পায়ে নারী থেকে সাবধান, এই দাঁত মানিক থেকে সাবধান। এই দুনিয়ার মধ্যে নারীর সবলে যে পড়বে, দুনিয়া খেলার দুইটাই হারাই ফেলবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওদের ছলনায় যে পড়বে সেই জীবন বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। হাজার হাজার যুবক আজকে রাস্তার মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব নারী না, তবে নারীরা নবীদের মা, নারীরা আলেমদের মা, হাফেজ সাহেবের মা, সব নারী না, ওই রাক্ষসিনী নারী। জোরে বলেন ঠিক কিনা। আমার নবীর ডাক দিয়ে বলেন, হাবিব আপনি তাকা দেখেন, ওই জান্নাতের দিকে লক্ষ্য করেন, জান্নাতের দরজাগুলো খোলা আছে সালাবার জন্য, ফেরেশতাগুলো দাঁড়িয়ে আছে শুধু জান্নাতে নেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। অসংখ্য ফেরেশতারা সালাবাকে বরণ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী দোয়া করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা করো, কত বড় ভাগ্যবান। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই জান্নাতি সালাবার জন্য একটা নয় দুটি নয়, প্রস্তুতি করা সুইদাতুল মুমিনিন। ওই মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। এখন মুসলমান নয়, মুমিন হওয়া লাগবে। এর মুমিন যে ব্যক্তি সে নামাজ ছাড়তে পারে না, মুমিন যে ব্যক্তি কোনো বেগার নারী দেখতে পারে না। এখন বাবা দাড়ি টুপি জুব্বা আছে, দেখা যায় অনেকেই হোটেলে ধরা পড়ে। জোরে বলেন ঠিক কিনা। ওরে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেক আলেম বলৎকার করে ধরা পড়ছে। ও তো মুমিন হতে পারে নাই, মুসলমান হয়েছে। মুমিন যিনি হয় জীবনে করে নারীর সতীত্ব নষ্ট করতে পারে না, মুমিন যিনি হয় নামাজ ছাড়তে পারে না, মুমিন যিনি হয় মিথ্যা বলতে পারে না, মুমিন যিনি হয় যিনি ঘুষ সুদ খাইতে পারে না, মুমিন যিনি হয় জিনা ব্যভিচার করতে পারে না, মুমিন যিনি হয় তিনি অন্যায় করতে পারে না, মুমিন যিনি হয় তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারে না, মুমিন যেদিন যিনি হয় তিনি বেপরদায় চলতে পারে না, মুমিন যিনি হয় দুনিয়া মদ গাঁজা খাইতে পারে না, মুমিন যিনি হয় আর মুসলমান দুনিয়া ফাইসা কাজে লিপ্ত হয় না। জোরে বলেন ঠিক কিনা। মুমিন হওয়া লাগবে, এত সহজ? মুমিন হওয়া বড় কঠিন। মুসলমান হওয়া যায়, মুসলমান হওয়া যায়। মুমিন হতে লাগলে এটা কঠিন ব্যাপার। এই মুমিন হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে। আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তাবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি মুমিনের কলবে। এই আলেম ওলামা হন, মৌলবী হলেই থাকবে, আলেম হলেই থাকবে না, মুমিন হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা। আমি আলেম হইছি, এখন আমার ভিতর থেকে লোভ যায় নাই, টাকার লোভ, দুনিয়ার লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, আর আমি মুমিন হয়ে গেলাম। এত সহজ? যে ব্যক্তি মুমিন হয়েছে দুনিয়ার সর্ব সারাজ্য ছেড়ে দিছে সে। যেটা বলেন ঠিক। যে যারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না, বলো যে যারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যারে ভালোবাসে, মাওলা যারে, তার কবু নাই তুলনা।
যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আল্লাহর সঙ্গে যার প্রেম তারে কি আর এই ঠান্ডায় ঠেকাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি নামাজ ছাড়তে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি সুদ ঘুষ খাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি জিনা ব্যভিচার করতে পারে? মৌলার সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার অন্যায় কাজে কখনো তারে টাকা দিয়ে কিনা যায় না। দুনিয়ার সুদ ঘুষ তো দূরের কথা, দুনিয়ার মধ্যে এক কাপ চাও তাকে খাওয়ানো যাবে না, কারণ সে মৌলার সঙ্গে প্রেম। সে খাওয়াইলে খাওয়াবে আল্লাহ, বাঁচাইলে রাখবে বাঁচায় আল্লাহ, যা সব কিছুর মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, আর এক যুবক সাহাবীর কথা বলে যায় আজকে ওরস মাহফিলে, আজকে যুবকদের নিয়ে কথা বলে যায়। রাসূলুল্লাহর আর একজন যুবক সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তো। রাসূল বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর একজন যুবকের ওয়াজ শোনেন বাবা। আমি এত অল্প সংক্ষেপে অনেক কথা স্বল্প করে বলে দিছি। পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিছে শুধু দেখার কারণে, গুনার ভয়ে জীবনটা দিয়ে দিছে। আল্লাহ আমারে মাফ করে দিও, এমন আশেক দুনিয়ার মধ্যে আর কয়জন আছে? জোরে বলো আল্লাহু আকবার। আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছে প্রতিদিন নামাজ আদায় করে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই মসজিদের পাশেই ছিল একজন নারী, ছলনাময় নারী। রাসূলের সাহাবীর প্রতি তার কুনজরে সে গেল। প্রতিদিন প্রেমের পায়গাম দেয়, দাওয়াত দেয়। সালা নামাজ পড়ে যখনই যায় পথের মধ্যে আলিঙ্গন করে ডাক দেয়, যুবক আল্লাহরে ভয় করো, মাওলারে ভয় করো। তুমি আমারে যতই তুমি আলিঙ্গন করতে চাও সম্ভব হবে না, কারণ আমি আল্লাহরে ভয় পাই, আমার রাসূলের মহব্বত করি। আমি কবরকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই। জোরে বলো আল্লাহু আকবার। একদিন রাত্র হয়ে গেছে, রাসূলুল্লাহ ইশার সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। একটু সময় দেরি হয়ে গেল বেশি। মহিলা তো অপেক্ষা আছে, রাসূলের সাহাবী আজকে আসলেই ধরবো। ওকে যখন যে কথা সেই কাজ, লোকদের ধরাই নিয়ে ঘরের মধ্যে গেছে। বাবা শুনে নাও, একটা কথা ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। এবার ঘরের ভিতরে নিয়ে যাইয়া প্রথম প্রেমের প্রস্তাব দিছে, প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ভালোবাসার প্রস্তাব দিছে, প্রত্যাখ্যান করছে। মেয়েটা কি করলো? তার গায়ের কাপড় খুলে ফেললো। আল্লাহর কসম করে বলি শোনো, এবার পুরুষটা চক্ষু দুইটা বন্ধ করে ফেলছে। এবার তার পণ্যের কাপড়টা খুলে একদম উলঙ্গ হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, আমি রাসূলের সাহাবী, আমি মুসলমান, আমি ইমানদার। আল্লাহ, তুমি আমার ইমানটা নষ্ট করে না, আমারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, তবু তুমি আমার দ্বারা জিনা ব্যভিচার করায়ও না। এ যুবক, একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আমার যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। যুবক একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। সারা রাত বেহুশ অবস্থায় পড়ে আছে। ফজরের নামাজের সময় হয়ে গেল। মহিলা চিন্তা করলে কোনো হুঁশ ফেরে নাই। যদি লোকজনে জানে আমার ঘরের মধ্যে যুবক মারা গেছে, আমার মৃত্যুদণ্ড হবে, আমার বাড়ি ঘরে জ্বালিয়ে দিবে মানুষ এসে। তার সাথে একটা কাজ করি, একে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিই। তার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিল। নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, তখন দেখে রাসূলের ওই যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। ওকে হাতাশীন করে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে মুসলমান বাড়ি যায় ডাক্তার কবিরাজ দেখাইলেন, হুঁশ হলো না। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় যুবকের জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে বাবা পর মুসলমান বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে একটা কাগজ দাও আর একটা কলম দাও। একটা কাগজ আর কলম হাতের মধ্যে নিয়ে লেখলেন, শ্রদ্ধেয় বাবা যান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমি যদি মারা যাই,
বাবা গো, দুনিয়ার কোনো মানুষজন আমার লাশটা না দেখে। বাবা গো, আমারে তুমি ঘরের মধ্যে কাফন দাফন করে দিও। যুবক লেখলেন, আব্বা জান, আমার লাশখানা কোনো গোরস্থানে দাপন করবেন না। আমি মারা গেলে আমারে গোসল করানোর জন্য কোনো মানুষ ডাকবেন না। আমি মারা গেলে আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার এই দেহখানা যেন ঘরের মধ্যে দাফন করে দেওয়া হয়। এইটা লেখা পর যুবক মারা গেলেন। মুসলমান শুনে নাও, ওই 18 বছরের যুবক 22 বছরের তাজা যুবকটা মারা গেলেন। আল্লাহর নবীজি একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন পরে সাহাবীদেরকে বলে, সাহাবীরে, আমার অমুক সাহাবী তো দেখি না, আমার অমুক সাহাবীকে দেখি না। সাহাবীরা বললেন, হুজুর, হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, আত্মীয় বাড়িতে গেছে। নবী কয়, না, খবর নাও। খবর নিলেন, এসে বাড়িতে খবর নেওয়া হলো। মেয়ে বাজান যুবকের বাবা বলে, আমি আমার ছেলের সন্ধান আমি দিতে পারবো না, কোথায় গেছে আমি জানি না। রাসূলুল্লাহ নিজেই চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। নবী কয়, ঘরের ভিতর আছেন নি বাবাজান? কয়, আসি। দরজাটা খোলেন। দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আগে বলেন আমার যুবক সাহাবী কোথায়? বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। কারণ বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। যে বাবা জীবনে সন্তানের লাশ বহন করেছে সেই বাবা জানে। কিন্তু যুবকের বাবার গলা থরথর করে কাঁপে, কথা বলতে যে আর চোখ দিয়ে পানি চলে আসছে। আমার নবী বলে, আপনি জানেন না তা কেন আপনার চোখে পানি, আপনার হাত পা কেন কাঁপে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানের ভুলতে পারছি না, এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। আমার নবী বলে, আমি বুঝতে পেরেছি সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী এটা আমি জানি। ও যুবকের বাবা, তুমি বলো আমার যুবক কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার নবীর এই কথা শোনার পর তাকায় দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। ঘরের মধ্যে মাটি খোঁড়া। নবীজি বলছে, ও যুবকের বাবা, তোমার ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে লুকাইতে পারলাম না, আমার সন্তান কলিজার টুকরা দুনিয়ার মধ্যে নাই। আমার ছেলেটা 3 দিন আগে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমি তারে কাপন দাফন করেছি, এই যে ঘরের মধ্যেই তার কবর দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কি শুনাইলা তুমি? 3 দিন আগে তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমারে জানাও নাই, আমারে বলো নাই। এই 3 দিন আগে আমার সাহাবী মারা গেল, তুমি এখনো আমারে বলো না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না, একখানা চিঠি আছে শুধু লেখা। নবীজির কাছে পত্রখানা এনে দিলেন। নবীজি পত্রখানা খুলে দেখে প্রথম লেখা আছে, আমার আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমার রাতের অন্ধকারে এই ঘরের মধ্যে দাফন দিবেন গো আমার আব্বা জান। আমি যদি মারা যাই, পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে আব্বা জান। পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন না, পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার গোসল করাবেন না, অন্য কোন মানুষ দিয়ে আমার দাফন কাফন করাবেন না, নিজাতে করবেন, নিজাতে দাফন করাবেন, কাফন পরাবেন গো আব্বা। আর এই কবর খুঁড়ে ঘরের মধ্যে আমার লাশখানা রেখে দিবেন। আমার নবীজি চিঠিখানা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ও যুবকের বাবা, আমার যুবক এমন অপরাধ করেছিল যেন মানুষে তারে দেখতে না পারে। আমার যুবক এমন অপরাধ করেছিল যেন মানুষে তাকে চিনতে না পারে। কি অপরাধ করেছিল? যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এ বিষয়ে আমি কিচ্ছু বলতে পারি না, শুধু চিঠিখানা আমার কাছে আছে, এটাই আমার প্রমাণ নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরিল যাও আমার হাবিবকে জানায় আসো ওই যুবক ইসলামকে এত ভালোবাসে, ওই যুবক তার রাসূলকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, হাদিসকে এত ভালোবাসে। ওই যুবক একটা শিকার হয়েছে মুসলমান, শুনে নাও শুনে না, একটা বিপদের শিকার হয়েছে, কারণ কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। ওই যুবক ওই মসজিদের পাশের ওই মেয়েটা তাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে কি করেছে সব তাকে বোঝায়া বলে দাও। আল্লাহর নবী মুসলমান দোয়া করলেন, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যুবককে তো অনেক আগেই জান্নাতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আর একটু জোরে বলেন। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে যুবক জীবন দিয়া গেছে জিনা করে নাই, যে যুবক পৃথিবীর মধ্যে একটা মেয়ের হাতে, আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নবীজি গেলেন ওই মহিলার বাড়িতে গেলেন, মেয়েটাকে ডাকতে বলে মেয়েরে, ও মেয়ে তুমি আমার যুবকরে মারার জন্য দায়ী, মৃত্যুর জন্য দায়ী। মহিলাটা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আগে জানতাম না মুসলমান এত আদর্শবান হয়, মুসলমান এত আদর্শবান হতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার সাহাবীর এত ঈমান মজবুত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম নারী, আপনার এই যুবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম, কিন্তু নবী গো তাকে আমি ঘরের মধ্যে আনি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অনেক ফেলি ব্ল্যাকমেল করেছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম আমার প্রতি তারে দুর্বল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সে জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, সে ব্যভিচারে লিপ্ত হয় নাই, জিনায় লিপ্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, নবী গো আমারে মুসলমান বানায়া দেন। আমি জানি মুসলমান জিনা ব্যভিচার করে না। এ মৌলবীরা শোন, আজকে যারা জিনা ব্যভিচার করিস, আমি কই তোরা কিসের মুসলমান? কারণ মুসলমান হতে পারিস নাই। রাসূলের সাহাবী কি করলেন? রাসূলের সাহাবী জীবন দিয়া গেছে, জিনা ব্যভিচার করে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মুসলমান হতে চাই, কালেমা পড়ায়া দেন। নবীজির সঙ্গে সঙ্গে তারে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, অথচ আজকে বাংলাদেশে দেখি অনেক দাড়িওয়ালা, রাগ করেন না, আবার আপনি বলতে পারেন হুজুর আপনাকে দুর্নাম আপনারা নিচ্ছেন। প্রায় মাসেই দেখি খালি বলৎকার, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, খালি বলৎকার, খালি বলৎকার। তার মানে এরা ইসলামকে কলঙ্ক দিতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়। আমি বলে করি মুসলমানদের বিচার একটাই হবে, এই দুনিয়া থেকে চিরচ্ছেদ করা লাগবে, এই দুনিয়া থেকে তাদের চিরবিদায় করে দিতে হবে। কারণ যারা ইসলামকে কলুষিত করতে চায়, মুসলমানদের কলুষিত করতে চায়, মুসলমানদের মধ্যে তাদের জায়গা দেওয়া ঠিক নয়। জোরে বলেন ঠিক কি না? সে হোক দাড়িওয়ালা, সে হোক বাড়িওয়ালা, সে হোক টাকাওয়ালা, সে হোক আজকে আমার দেশের অনেক জিনাখোর মুসলমান বড় বড় কথা বলে। মুসলমান শুনে নাও, আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি করতে চাই, ইসলামের বিধান মানবেন। কারণ আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই, ডাকছি ঈমানদারদের, বিশ্বাসীদের। বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কা ঈমানদারেরা, বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ একটা নয়, দুটি নয়, প্রায় 82টা আমি আপনাদের কাছে অনেক সময় আলোচনার মধ্যে বলি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব ভাড়া দাও, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়াও, ইসলাম মানে দুঃখে থেকে তুমি অন্যের সুখে রাখো। আজকে ইসলামের লিবাস লাগাই যারা মন্দিরে আগুন দাও, যারা ইসলামের লাগাই লিবাস লাগায় মাজার ভেঙে দাও। আজকে ইসলামের
লিবাস লাগায় দাড়ি টুপি লাগাইয়া বড় পণ্ডিতি করো, মাজারে যায় আগুন দাও। ইসলাম মানে যদি হয় ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খন্ডরে খাও, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়াও, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও। আজকে তোমার দ্বারাই যে হট্টগোল হয়, তোমার দ্বারাই যে অশান্তি হয় মুসলমানদের মধ্যে, আমি মনে করি তুমি জঙ্গলিবাদ উগ্রপন্থী, তুমি মুসলমান হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা শোনেন, আজকে যারা মাজার ভাঙতেছে, মাজারগুলো ভাঙতেছেন, মসজিদে আগুন দিতেছেন, মনে রাখেন আপনারা মুসলমান এখন হতে পারেন নাই। যদি এই আয়াতের তাফসীর যদি সত্য হয়, আরে আয়াত যদি মানেন, আপনার দ্বারা অশান্তি, যদি কোনো শান্তি, আপনি এটা সূরা আছে, আপনি সূরা করবেন, এক জায়গায় বসবেন, বইয়া সব আপনার আলোচনার মধ্যে এটা সমাধান হবে। আপনি উদ্ভাট একটা কাজ করে ফেলবেন, আর বলবেন মুসলমান সন্ত্রাসী আখ্যায়িত পায়। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে মৌলবীরা জঙ্গলিবাদ। কেন মৌলবীরা জঙ্গলিবাদ নয়? জঙ্গলিকে উচ্ছেদ করে যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি লিবাসের কলঙ্ক করতেছেন, আপনি দাড়ি টুপির কলঙ্ক করতেছেন, আপনি ইসলামের কলঙ্ক করতেছেন, আমার রাসূলের আহলে বায়াতের কলঙ্ক করতেছেন, ইসলামের একদম জলম কলঙ্ক করতেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখন আপনি মুসলমান হতে পারেন নাই। আপনার থেকে যদি জানমালের নিরাপদ যদি অন্য মুসলিম না হয়, আপনি কিসের মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার ব্যবহার দ্বারা যদি অপর মুসলিম শান্তি না পায়, আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান? আজকে যে অবস্থা দেখতেছি দেশের অবস্থা, পণ্ডিত মার্কা কিছু মৌলবী বাইর হইছে, জিহাদ 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 জিহাদ, একদম ঠ্যাং ঠুং ভেঙে দেওয়ার দরকার সব বেয়াদবগুলোর জন্য। আজকে বইয়ের বিশ্বে বলে মুসলমানরা উগ্রপন্থী, মুসলমানরা সন্ত্রাস। না, মুসলমান সন্ত্রাস না, মুসলমান শান্তির পথিক, ইসলাম শান্তির পথিক। এটা কষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার মধ্যে আছে, সে উগ্রপন্থী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা বড় কষ্ট, একটা আল্লাহর ওলিরা কোনদিন আপনাদেরকে সন্ত্রাসী করছে? দেখান দি। আজকে যে ওলিদের মাজারগুলো ভাঙতেছেন, আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে। এই সমস্ত ওলি আল্লাহ কি আপনাদের এই যে আমাদের আজকে যিনি শাহ ফকির খন্দকার, এই যে শাহ কি জানেন শাহউল্লাহ সাহেব, ফকির সাহেব, উনি কি কারো মাথায় বাড়ি মারছে? এই আজরে বলেন, মুরব্বী যারা আছেন, কোনদিন বাড়ি মারছে কারোর মেয়ে বের করে নিয়েছে, সম্পদ লুট করে খাইছে? এখন এই মাজারটা আছে, উনি মাজারটা ভেঙে দিলেন, কি দরকার? কিন্তু এই বাজারে যদি অনৈতিক কাজ, এটা আমাদের দোষে হচ্ছে। আমরা যারা কর্তৃপক্ষ আছি, এটা শক্ত হাতে দমন করতে হবে। আমরা মাল পাইতেছি, ওরা এসে দিতেছে, সিজদা দিতেছে, আর কিছু টাকা দিচ্ছে, এইটা আমরা ভেঙে চুরে খাচ্ছি। আর এর জন্য দায়ী তো ওই মাজারওয়ালা না, দায়ী তো আমরা। জোরে বলেন ঠিক কিনা? মাজারে যিনি শুয়ে আছে উনি দায়ী? কথা বলেন না কেন? খাদেম দায়ী, খাদেমরা ধরে বান্ধো। ধরে বলো ঠিক কিনা? খাদেমরা জিনা করো। উনি তো শুয়ে আছে, উনি কি বলছে নাকি আমার মাথার গোড়ে বাতি দাও? উনি কি বলছে আমার মাথার গোড়ে আগুন জ্বালাও? জ্বালাচ্ছ কেন? খাদেম দায়ী। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? উনি কি কইছে বাবা আমার 3টে বাতি জ্বালা? পিরাই মাজারে দিই মোমবাতি জ্বালায়, এত বড় একটা মোমবাতি জ্বালায় থুয়ে দিছে। আগুন তো কবরে পাবি, আগেও দিস উপরে। কবরের আগুন, জাহান্নামের আগুন আছে না? তো জাহান্নামে যাবেই, মনে হচ্ছে পীর সাহেবেরও জাহান্নামে ঢুকাবো। কথা কন ঠিক কিনা? এগুলো তো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। এগুলোর জন্য আজকে কলঙ্ক হচ্ছে ইসলামের। এগুলো যারা আছে, আমরা শক্ত হাতে দমন করবো। আমরা বসবো, একটা সূরা বসেন, সবাই একত্রিত হয়ে বসেন, বসে আলোচনা করি কোথায় কি হচ্ছে, তারপরে আমরা এটা দমন করি, শান্তি ফিরে আসবে। কিন্তু আপনি উদ্ভাট একটা অন্যায় করে ফেললেন, ওইটা নিয়ে গ্রামের ভিতরে একটা হট্টগোল, হামলা কেস, কত কি হচ্ছে। মানুষ বলে সন্ত্রাস, মুসলমানরা সন্ত্রাস না, মুসলমান শান্তি পায়, মুসলমান সন্ত্রাসী কার্যক্রম করে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা এসে কি করছেন, আপনি কি করছেন? বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসলো, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা গোবিন্দ ঘোষণা করে দিল, বাবারে মনে রাখবেন কথাগুলো, যেহেতু ওলি আল্লাহদের মাজারের মাহফিল, আবার এই মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন। আল্লাহর ওলিরা কি করছে? মসজিদ বানাইছে। আল্লাহর ওলিরা কি বানাইছে? মুসলমান মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে।
এই আল্লাহর ওলিদের সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন, সেই মসজিদে নামাজ পড়েন, ইমামতি করে কামাইতেছেন আর তাদের বিরোধিতা করেন। বাবারা শোনো, শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোথায় তোমরা শুনে নাও, কেউ যেন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে না পারে। 1 নম্বরে দাড়িওয়ালা শত্রু ছিল গোরগোবিন্দ, 1 নম্বরে টুপিওয়ালার শত্রু ছিল গোরগোবিন্দ, মসজিদের শত্রু ছিল গোরগোবিন্দ, মুসলমান মাদ্রাসার শত্রু ছিল গোরগোবিন্দ। আরে আজও পর্যন্ত আমি বলি কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না। পশ্চিম রাষ্ট্রের মানুষ তারা আমাদেরকে এতভাবে আঘাত করে, পশ্চিম দেশের মধ্যে অসংখ্য মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেছে। ওই ভারতের মধ্যে অসংখ্য মুসলিমের বাড়িগুলো দখল করে নিছে। মুসলমান গরু জবাই করার কারণে, গোশত খাওয়ার কারণে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর আমার দেশের হিন্দুরা এই শান্তির মধ্যে আছে, আর ওরা নালিশ দেয়, প্রতিদিন নালিশ দিচ্ছে। আমরা পূর্বাঞ্চলের মুসলমান হিন্দু গোষ্ঠীগুলো অশান্তির মধ্যে আছি। আমি বলি শুনে নাও, আমরা তোমাদের দালাল না, পাঁচাটা দালাল না। কারণ মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না, অমুসলিমদের পায়ে ধরতে পারে না। অমুসলিমের রাসূলের কদমে আছে, আমার নবীর কদমে এসে আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এত কষ্ট লাগতেছে, অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন, অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। কোথায় ওরা চালাইতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মনে রাখবেন কথাগুলো। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, আজকে কুরবানি করেন। আপনারা কি জানেন, বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য আজকে গরুর গোশত খাইলাম আপনাদের এখানে এসে। এই গরুর গোশত বাংলাদেশে খাওয়া যেত না। মুসলমান শোনো, যদি না শাহজালাল না আসতো, শাহপরান না আসতো, আল্লাহর মাহবুব বান্দা না আসতো, 360 জন আউলিয়া না আসতো, আজকে বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে আসছে, বড় বড় কথা বলেন, যাদের বিরোধিতা করে, ওরা যদি না আসতো, গরুর গোশত খাইতে হতো না। ওই যে ওরা দাদারা যেমন গরু চুনা খায়, গোশত খায় না, ওই রকম তোমাদেরও চুনা খাওয়াইতো। জোরে বলেন ঠিক কিনা? চুনা খাইতা, মার চুনা খায়, স্বর্গে যাওয়ার জন্য। কথা বুঝেননি? মার প্রস্রাব খায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করে শুনবেন। গোরগোবিন্দ কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ মেনে গরু কুরবানি করেন। কি করলেন? আকিকা করে সন্তানের গোশত দিয়ে জনগণকে, গরিব মিসকিনকে খাওয়াই দিলেন। আর ওই গোরগোবিন্দর ভয়ে মাথা, কান, ঠ্যাং, ভুঁড়ি সব মাটি খুঁড়ে ঢেকে রাখলেন, রক্তগুলো ঢেকে রাখলেন যাতে টের না পায়। কিন্তু কি হলো বাবা, দেখা গেল কুকুরে বা কাকে এই মাথাটা উঠাইলেন, কান উঠাইলেন, আর নিয়ে ফেলবি তো ফেলবি এমন জায়গায় ফেলছে, গোরগোবিন্দর সীমানায় নিয়ে ফেলছে। গোরগোবিন্দ দেখলো গরুর কান, ঘটনাটা কি করে গরু জবাই করছে, দেখো, খবর নাও, খবর নাও, খবর নাও। খবর নিয়ে ডাকলো, খবর নিয়ে শুনতে পাইল বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান তার আকিকা করছে। গোরগোবিন্দ তার লোকজন নিয়ে চলে আসলো, আসিয়া সিপাহীকে সঙ্গে নিয়ে আসলেন। এসে কলিজার টুকরা সন্তান কোলের ভিতর থেকে হাত ধরে টান দিয়া বাইর করে নিয়ে মানুষের সামনে দিবালয়ে জবাই করে দিছে। এই বাংলার মৌলবীরা, মুসলমান বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জমিনের মধ্যে ফেলে, পায়ের তলে ফেলে জবাই করে দিছে। একটু মায়া লাগে নাই? শুধু গরু জবাই করার কারণে আজকে গরুর হাজার হাজার গরু বাংলাদেশে প্রতিদিন জবাই হয়। কোন সন্তানের তো আর গলা কাটা যায় না। তাহলে সেই বুরহানুদ্দিনের পক্ষে থাকার দরকার আছে কিনা? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার বড় কষ্ট হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, ঘোষণা হয়ে গেল আজান হবে না। বাংলার জমিনের মানুষগুলো, তোমাদের এখনো কেন সচেতন হও না? এখনো কেন জ্ঞান হয় না? ঘোষণা পড়ে গেল সিলেট অঞ্চল, এমনকি
এই বাংলার জমিনে কাজান চলবে না। টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেই হত্যা করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালার দেখলেই তাকে নদীতে পার করবে না, গাড়িতে উঠাবে না। ঘোষণা হয়ে গেল গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, সব কিছু বন্ধ করে দিল। এমন হরতাল অবরোধ শুরু হয়ে গেল। রব্বে কারিম শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে রব্বে কারিম তারে পাঠায় দিল বাংলার জমিনে। যখন মুসলমান সুরমা নদীর কিনারে আসলেন, এই দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, পারাপার হবে কেমনে, পারাপার হওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি চোখের পানিগুলো ফেরে কান্দে, রব্বে কারিম তুমি আমারে পাঠাইছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ আমি দাওয়াত দিব কেমনে? আমি নদী পার হব, পারে না গেলে আমি মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাবো, কেমনে আমি ইসলামের দাওয়াত দিব? মাবুদ তুমি আমার দয়া করো। নামাজ শেষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন। কারণ আল্লাহর ওলিরা জানেন, আল্লাহর ওলিরা বলতেন নিজেরা অসহায়, আল্লাহ হলো সহায়। সবসময় চাইতেন আমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান শোনো, গভীর মনোযোগ। আমার ভাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? এবার নৌকা নাই, পারাপার হতে পারে না। নিজের যায় নামাজ মুবারক ইলহামের মাধ্যমে আসলো। আমি আগেই বলেছি কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে ঘুমাদের উপরে যেন তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি কি করলেন? মুসলমান নিজের কি মুবারক জায়নামাজ মুবারক পানির উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। জায়নামাজ 2 রাকাত নামাজ আদায় করিয়া সেই নামাজ উঠাইয়া পানির উপরে ছেড়ে দিয়ে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। একটাও ডোবে নাই, একটাও পানি খায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুকনো জমিনের মতো দিয়া ওই নদীটা পার করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। কারণ এই জন্য নামাজ, তার নামাজের গুরুত্ব ছিল আল্লাহর ওলিদের কাছে। তবে এমন আমার দেশে অনেক ফকির আছে জীবনেও নামাজে যাই নাই, তার মাজার করে ভণ্ডামি করে। আপনাকে জানা আছে অসংখ্য মাজার এই রকম আছে। এই ভণ্ড মাজারের পক্ষে আমিও না, আপনিও না। অনেক মাজার আছে দেখে গান, সারা জীবন গান গেয়ে বেড়াইছে, এখন মাজার বানাইয়া শিখানো নাচানাচি হয়। অনেক মাজার আছে জীবনেও সে পশ্চিম চেনে নাই, কেবলা চেনে নাই, অথচ তার মাজার বানাইয়া সিজদায় লুটে যায়। এগুলোর পক্ষে আমিও না, আপনিও না। তবে এগুলো বন্ধ করার জন্য আমাদের একত্রিত হতে হবে, ঐক্য হতে হবে। এইরকম একা একা মস্তানি করা যাবে না, অশান্তি করা যাবে না। কারণ মুসলমানদের মধ্যে যদি ঐক্যের ফাটল ধরে তাহলে জুতার বাড়ির অভাব নাই। কারণ নবী বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধমণি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। এই জন্য সম্পদের মুখী না হইয়া ইসলাম মুখী হওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আছে অসংখ্য। ব্রাহ্মণবাড়িয়া গেলে কিছু পাওয়া যায়, আপনার মুন্সিগঞ্জে গেলে পাওয়া যায়। তারপরে আপনার এই যে এই মুন্সিগঞ্জে, তারপরে আপনার ওই মমতাজের বাড়ি কোন দিক দিল, মানিকগঞ্জে মেলাগুলো মাজার আছে, মেলাগুলো মাজার আছে। গান বাজনা গেয়ে বেড়াইছে, মহিলা নিয়ে নাচানাচি করছে, রাত্রে ঘুরে বেড়াইছে, ওদের মাজার বানাইয়া ফুল টুল দিয়ে সাজায় রাখছে। এগুলো হক্কানি আলেমদের কলঙ্ক হচ্ছে, হক্কানি ওলিদের কলঙ্ক হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই ফকির ফাকরার মাজার করে ভণ্ডামি শুরু করছে আর হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলোর পক্ষে আমরা না, আপনারাও না, বুঝি। তবে জন্য আমাদের একটা শুরা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মুসলমান জঙ্গলিবাদ না, মুসলমান উগ্রপন্থী না, সেই জন্য আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করতে হবে, যা দ্বারা সাপও মরবে না, মরে যাবে, লাঠিও ভাঙবে না। জোরে বলেন ঠিক কিনা?
এই কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু আমাদের এই উগ্রপন্থী হওয়ার কারণে আমাদের ভিতরে অনেক বাইরে থেকেও চাপ আসে, এরপরে অনেক মুসলমানও তাদের বিরোধিতা করতেছি। কারণ কি বাবা? এটা আমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।